جماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا একটু মোহব্বতের সুরে বাবা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিরে না দেখায়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এই নামের মহিমা বড় এই নামের জল্পনা করো এই নামের ওসিলা ধরো সল্লু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه বাবার আমার লিফলেটটা আছে না আচ্ছা যাক আল্লাহ ভরসা মুশরিকুল্লাহ দরবার শরীফের গ্রামের বাড়ি হযরত কেবলার নিজের গ্রামের বাড়ি যেখানে উনি জন্মগ্রহণ করেছেন ওনার এই বাড়িতে 151তম পবিত্র বার্ষিক উরুস শরীফের হযরত কিবলা শাহ হাসানুল্লাহ কদ্দাস সররাহুল আজিজের এই উরুস শরীফের আজকের সভাপতি জনাব মোহাম্মদ হাজী দেলাওয়ার সাহেব এবং আমার বড় কলিজার টুকরা আমার বাবা উদীয়মান ফাদেলে আহলে সুন্নত শের মিল্লত আল্লামা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আলেমে দ্বীন হযরত আল্লামা মৌলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি খতিব কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদ আপনাদের সামনে বিল আদিল্লাহ কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন এটা কোরআন শরীফে টুকরে আমি এছাড়া অন্যান্য ওলামায়ে কেরাম এবং এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ উপস্থিত হয়েছেন আপনারা এখন দোয়া হয়ে যাবে আমি পূর্ব অনেক আলোচনা এখানে এসেছি করেছি বিশেষ করে আমার কমলাপুরের লিটন এবং আর কি জানি না ওনার একজন হ্যাঁ হ্যাঁ হাসান ওনারা বড় মোহাব্বতের মানুষ বড় খাস মোহাব্বতের মানুষ এবং হযরত কিবলার পারিবারিক সম্পর্ক তাদের সাথে আল্লাহর ওলির সাথে সম্পর্ক আল্লাহ তাআলা তানাদের মোহাব্বত ও খিদমতকে কবুল করুক সকলে পড়েন আমিন বড় খুশি আমার বাবা হাসানুর রহমান হুসাইন
আল্লাহ তার ইলমের মধ্যে, আমালের মধ্যে আল্লাহর হাবিবের সাদকায় আল্লাহ তারাক্কি কামিয়াবি নসিব করুক। সকলে পড়েন আমিন। শারহুস সুদূর বেশরহিল আহওয়ালিল মৌত ওয়াল কবুর, এই কিতাব থেকে আহওয়ালিল কবুর, কবরবাসীদের অবস্থার পর হাদিসের আলোচনা করতেছিলেন। এই কিতাবটা আমার মদিনা মক্কা শরীফ থেকে অনেক আগের কিনা ছিল, তা আমি পড়াছিলাম। এবং ইমাম আল হাফেজ জালালউদ্দিন আস-সুয়ুতি ওনার মাজারে মুকাদ্দাসা মিশরের মধ্যে, আল্লাহ এটা কোনো নিজের প্রচার না, আমি স্বয়ং ইমাম জালালউদ্দিন সুয়ুতির সেখানে জিয়ারত করেছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যাকে হাফেজুল হাদিস বলা হয়, এবং যিনি একবার নয় দুইবার নয়, ওনার আরেকটা কিতাব আছে আল হাওয়ি লিল ফাতাওয়া, বিভিন্ন প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন। আরবি কিতাব, মিশর জামে আল আজহার ইউনিভার্সিটিতে আল্লাহ তাআলা, এখানে আমার মাদ্রাসার ছাত্ররা পড়ে, আমি জিয়ারতের জন্য গিয়েছিলাম। ইবনে হাজার আসকালানি, বদরুদ্দিন আইনি হানফি, ওনাদের মাজার, যে অসংখ্য মিশরের মধ্যে আল্লাহর ওলিদের মাজার, তার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতির মাজার, যিনি কোনো রবায়তের মধ্যে আছে 40 বার, কোনো রবায়তে আছে 70 বার আমার নবী পাকের দিদার হয়েছিল। ইমাম জালালউদ্দিন সুয়ুতি। আমি এই শারহুস সুদূর থেকে পড়তেছিলাম, আমার বাবা পড়তেছিলেন হাদিসগুলো আপনাদের খেদমতে। আমি একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করব, এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতির এই হাদিস দ্বারা আপনারা আজকে আমরা যে আউলিয়া কেরামদের দরবারের সাথে সম্পৃক্ত থাকি, তার যে কি লাভ, এই কথাটা বলেই আমি আর বেশি অগ্রসর হব না, কারণ সারা রাত্র ওয়াজ শোনা দরকার আছে নাকি না? এটা নিয়ম না। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রের কিছু অংশ আরাম, কিছু অংশ আল্লাহর দরবারে রোনাজারি, এটা হচ্ছে সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত্র জাগ্রত থাকা রসুল পাকের কোনো সুন্নত না। কিছু অংশ আরাম করবেন, শেষ ভাগে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে গুনাহগার, নেককার, আল্লাহর মাহবুব বান্দারা সবাই এই সময় কাঁদে, আর এই সময় আল্লাহ তাআলা, আল্লাহর রহমত অনেক নিকটে হয়ে যায়। দেখুন, আমরা ওলি আল্লাহদের সাথে থাকি, কিছু কিছু মানুষ, বাচ্চারা কথা বলো না বাবা, আমাদেরকে বলে যে ওলি আল্লাহদের কাছে গেলে কি হবে। বাজাহিরি আল্লাহর ওলিদের কাছে গেলে অনেক লাভ আছে, যদি তিনি আল্লাহর ওলি হয়ে থাকেন। আজকে কততম উরুস শরীফ? 151। আচ্ছা, কারো হায়াত 100 বছর আসেনি এখানে? আপনাদের এখানে 100 বছরের কেউ আসেননি? কে? মাশাআল্লাহ, মুরব্বি 102। মাশাআল্লাহ, দেখছেননি? আল্লাহু আকবার। অধিক বয়স আজিলুল ওমরের হাদিস আছে, এটা আমাদের জন্য বরকত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনার উসিলায় আমাদেরকে মাগফুর করে দিক, ক্ষমা করে দিক। সকলে পড়েন আমিন। আল্লাহর ওলিদের সাথে থাকার ফলে দেখুন আজকে হযরত কিবলা আল্লাহকে কেমন রাজি খুশি করেছেন। আজকে 151তম এই ওরস শরীফের মধ্যে ওনাকে কেন্দ্রিক আজকের এই মাহফিল, আজকে এখন দোয়া হবে। আজকে যদি উনি আল্লাহর ওলি না হতেন, আজকে এই অবস্থা হতো না। কারণ ওনার জমানায় অনেক রাজা বাদশা ছিল না? এই এলাকায় জমিদার ছিল না? তার এরকম অনুষ্ঠান হয়, স্মরণ হয়? হায় 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 বাবা। এই ওলি আল্লাহদের সাথে কোনোভাবে যদি আপনি কানেক্টেড হতে পারেন, আপনি মনে রাখবেন কবরের, এই হাদিস আমি আপনাদের সামনে এখন শোনাবো, এই কোনোভাবে কানেক্টেড হয়ে গেলেই আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে আল্লাহ কবর থেকে উঠাবে। বলতেছেন হুজুর এটা কি বলতেছেন? আমি ভাবছিলাম মেহরাজের উপর বলবো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সামনে তাকান। শুনেন,
ওয়া আখরাজাত তাবরানী ফিল আওসাত বিসসানাদ ও রুইয়া আন আনাস মারফুআন। হাদিসে মারফু আছে, মাকতু আছে, এগুলো হাদিসের শ্রেণী বিভাগ। মারফু হাদিস, উম্মতি উম্মাতুন মারহুমাতুন, আল্লাহর নবী বলেন মারফু হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত, সনদের মধ্যে কোনো গ্যাপ নাই। উম্মতি উম্মাতুন মারহুমাতুন, আল্লাহ আমার উম্মতকে উম্মতে মারহুমা করেছে। উম্মতে মারহুমা মানে কি? এত বেশি রহমত দিয়েছে, দুনিয়ায় কোনো নবীর উম্মতের উপরে তো রহমত দেয় নাই। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় উম্মতে মারহুমা, অধিক রহমত প্রাপ্ত। সেটা কি? তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, কবরের মধ্যে ঢুকবে গুনাহ নিয়ে। আমার কথা বুঝেন না আপনারা? এটা কি আমি হাদিস শরীফ পড়তেছি না? জি। তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, কবরে ঢুকবে গুনাহ নিয়ে। ওয়া তাখরুজু মিন কুবুরিহা লা যুনুবা আলাইহা, সুবহানাল্লাহ। আর কবর থেকে তাখরুজ মানে কি? খুরুজ হওয়া, বের হওয়া। যখন কবর থেকে উঠবে, হুজুর বলতেছেন, আল্লাহর হাবিবের হাদিস, মিন কুবুরিহা, কবর থেকে যখন উঠবে, লা যুনুবা আলাইহা, তার কোনো গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে এখন আযাবিল কবর তো হাদিস দ্বারা সাবিত, কোরআনে পাকের আয়াত দ্বারা সাবিত না? জি। কোরআনে পাকের আয়াত এবং হাদিসে মুবারাকা দ্বারা সাবিত কবরের মধ্যে আযাব হবে। একটু আগে আমার বাবা আলোচনা করছেন না? এবং আবার নেককারের আলোচনাও করছেন, দোনো আলোচনা করছেন না? এখন এই মাসলাটা একটু বুঝাবার জন্য আমি আপনাদেরকে বলছি, কেন ওলি আল্লাহদের সাথে সুন্নি হইলে কি লাভ। হুজুর বলতেছেন যে কবর থেকে যখন উঠবে তখন গুনাহ থাকবে না, কিন্তু কবরে যখন ঢুকছে তখন কি হয়েছে? আমার কথা বুঝেন আপনারা? তখন গুনাহটি গেল কোথায়? এটা একটু জানার ব্যাপার। হাদিসে পাক হুজুর বলতেছেন, তামহাসু আনহা বিইস্তিগফারিল মুমিনিনা লাহা, এই গুনাহগুলি মাফ হইছে, এই জন্যই কবর থেকে উঠতেছে গুনাহ ছাড়া। কিন্তু আগের হাদিসে সাবিত, তাদখুলু কুবুরাহা বিযুনুবা আলাইহা, কবরে গুনাহ নিয়ে ঢুকছে 70, 60, 150 বছর। এখন গুনাহগুলি মাফ না হইলে তো আর বেগুনাহ হতে পারে না। শারহিন লেখেন যে এখানে এই হাদিসেই লাস্ট শব্দটা, সেটা হলো এই বিইস্তিগফারিল মুমিনিনা লাহা, মুমিন ব্যক্তিরা যারা দুনিয়ার মধ্যে আছে, এরা দুনিয়ার মধ্যে থেকে এই বন্দাগুলোর জন্য ইস্তেগফার দোয়া করে যখন পাঠায়, আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ দুনিয়ায় অমুক ব্যক্তি, এর নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, তার জন্য এই দোয়া আসতেছে, এখন কি করব। আল্লাহ বললেন, বন্দার এই দোয়াগুলি পাঠাও তার কবরের আরওয়াহের উপরে, রুহের উপরে, আর বন্দার ওই যে গুনাহগুলি নিয়ে ঢুকছে এই গুনাহগুলি আস্তে আস্তে মুছতে থাকো। সুবহানাল্লাহ। এই আসতে থাকবে গুনাহ মুছতে থাকবে, এই আসতে থাকবে গুনাহ মুছতে থাকবে। আচ্ছা, 50-60 বছরের গুনাহ আছে না? আছে না? নিয়ে ঢুকছে, কিন্তু ফাতিহা হইতেছে, দোয়া হইতেছে 100 বছর। সুবহানাল্লাহ। গুনাহ আসেনি? নাই। গুনাহ আসেনি? এই জন্য হুজুর বলছেন, তাখরুজু কুবুরাহা বিযুনুবা আলাইহা, কবরের মধ্যে আর কোনো বন্দার গুনাহ থাকবে না। এই জন্য কিয়ামতের ময়দানে তরিকতপন্থীরা যখন উঠবে, এটা সবার জন্য হবে না। যারা ফাতিহার বিরুদ্ধে, যারা উরুসের বিরুদ্ধে, যারা ফাতিহা, ইসালে সওয়াব এগুলোর বিরুদ্ধে, তারা কবরের মধ্যে হাই হুতাশ করতে থাকবে, মাইরের উপরে মাই, কারণ তাকে তো কিছু ফাটায় না, এটার বিরুদ্ধে ফতোয়া দিয়ে গেছে। তাহলে আমরা সুন্নিরা এটা করি, হাদিস দ্বারা সাবিত, এর ফায়দা আমরা কবরে নামার সাথে সাথে পাবো। আখিরাতে তো আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আমাদের কোনো গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহ, আরে রিসালাত, আরে গাউসিয়া, মুশরিকুল্লাহ দরবার শরীফ। তাহলে বাবা এখন বলেন, তরিকতপন্থী হইবেন নাকি ওয়াহাবি হইবেন? তরিকতপন্থী। তরিকতপন্থী হইবেন নাকি নজদি, ওয়াহাবি, সালাফি, মওদুদি, পান্ডাগো মতো হবেন? যারা না ফাতিহা না দরুদ, মারা হয় এক মরদুদ, মরদুদ মরে গেছে। এরা মারার পরে 40ও করে না, কুলখানিও করে না। কথা কর ঠিক কিনা? এগুলোর বিরুদ্ধে বলে কি বলে না? কেন বলে?
কারণ আল্লাহ এদের কপালের মধ্যে মাইর লেখা রাখছে কিয়ামত পর্যন্ত, এই জন্য এটি বইলা এই কারবার। আর আমাদেরকে আল্লাহ মাগফুর করবে, ক্ষমা করবে, এই জন্য আল্লাহ আমাদেরকে এদের মধ্যে রাখছে। তাহলে এখন আপনারা বন্ধু বানাইতে সাবধান, ওয়াজ শুনতে সাবধান। কিছু ওয়াজ শুনলে ইমান চালান মজবুত হয়, আর কিছু ওয়াজ শুনলে যা আছে সব ছিনতাইকারীর মতো বেচে দিতে হয়। ঠিক আছে কি না বাবা? এ বাবা, সূরাতুল ফাতির 22 পারা তাবারুক নিয়ে আসছে কিনা? আনলে বাবা তাবারুকটা একটু জিকির করবো আমরা, এই ফাঁকে সবাই দিয়ে দিবে। তাড়াতাড়ি তাবারুক নিয়ে আসেন। 22 পারা সূরাতুল ফাতিরের মধ্যে আল্লাহ কি বলেন? কোরআনে কারীম, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে 22 পারা সূরা ফাতিরের মধ্যে বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদেরকে আমি আওরাসনাল কিতাব, ইরস বলা হয়, ওয়ারিস বলা হয়, কোনো কিছুর মালিকানা একজন থেকে আরেকজনের কাছে হস্তান্তর যখন হয় তাকে বলা হয় ওয়ারিস। যেমন জাগার ওয়ারিস আছে, আছে কি আছে না? আল্লাহ বলেন এই কালামে পাকের কোরআনে হাকিম থেকে আমি উত্তরাধিকারী করেছি আমার প্রিয় মাহবুবের উম্মতদের নরনারীদেরকে। এখান থেকে তারা নেয়ামত নিবে, এখান থেকে কোরআনে হাকিম থেকে নেয়ামত গ্রহণ করবে। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, মিন ইবাদিনা আমার বান্দারা। আল্লাহর বান্দাদের মধ্যে ইহুদি নাসারাও আল্লাহর বান্দা, কিন্তু তারা আল্লাহর বান্দা না। আল্লাহর বান্দা ঠিকই, কিন্তু আল্লাহ বলছেন আমার বান্দা মানে খাস বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। আমার জমি আর হলো এমনে জমি, পার্থক্য আছে না? আল্লাহ ইবাদিনা বলে বুঝাচ্ছেন যারা আমার মাহবুবের উম্মত তারা আমি আল্লাহর খাস বান্দা। সুবহানাল্লাহ বলেন না। এরপরে আল্লাহ বলেন এরা হলো ঈমানদার, এদেরকে আমি আল্লাহ 3 ভাগে ভাগ করলাম। এক ভাগ হলো এরকম, আল্লাহ বলেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি, এক শ্রেণীর মানুষ আল্লাহ এবং রাসূলের উপর ঈমান রাখে, আল্লাহর বিপক্ষে যায় না, নবীর বিপক্ষে যায় না, কিন্তু গুনাহগার, নফসের উপর জুলুম করে, অন্যায় করে, পাপ করে, কিন্তু ঈমান ঠিক আছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন এরাও জান্নাতে যাবে। এরপরে আল্লাহ বলেন এদের জান্নাতে যাওয়ার একটা সময় আছে, কিন্তু দুনিয়ার বুকে এরা জান্নাতে যাবে, কিন্তু এরা জালেমুন, গুনাহগার। এরপরে ওয়া মিনহুম মুকতাসিদুন, আরেকটা সম্প্রদায় হলো মধ্যবর্তী, এরা কখনো নেক কাজ করে আবার কখনো গুনাহের কামও করে। আছে না? তাফসীরের মধ্যে লেখছে এরা ফরজ ওয়াজিবাত আলাই পালন করে আবার কখনো আদায় করে। এই বান্দা আছে কি আছে না? এরপরে আল্লাহ বলেন আরেক প্রকার বান্দা হলো, আরেক প্রকার বান্দা হলো ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আর আরেক প্রকার বান্দা আছে যারা নেক কাজে সাবিকুম বিল খায়রাত, আগে আগে থাকে নেক কাজের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না। এরা কারা? আল্লাহর মাহবুব বলিরা। সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহ 3 ভাগ করে দিয়েছে। কয় ভাগ? 3 ভাগ। একটু বলেন না বাবা, আপনাদের কষ্ট হচ্ছে? 3 ভাগ। আমি তো বারো কাশার সাথে সাথে মোনাজাত দিয়ে দিই। এই 3 ভাগ কে করছে? আল্লাহ। এটা সূরা ফাতিরের মধ্যে খুললে পাবেন। এরপরে জান্নাতের আলোচনা আছে। কোরআনে কারীম পড়া যে কত মজা, পড়তে পারলে। এরপরে বলতেছেন এই 3 ভাগ বলার পর বলতেছেন প্রথম ভাগ গুনাহগার কিন্তু ঈমান আছে, দ্বিতীয় ভাগ নেক কাম করে আবার নেক কাম গুনার কামও করে, তৃতীয় ভাগ এরা সবসময় আল্লাহর নেক কাজে আগে আগে আছে। আল্লাহকে এমনে এমনে না,
বিইজনিল্লাহ, এটা আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। নেক কাজ করার জন্য তৌফিক লাগে, ইচ্ছে করলে পারা যায় না। সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কবীর, এটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ। এখন আমার কথাটা বলার উদ্দেশ্য, আপনাদেরকে তেলাওয়াতে কালামে মাজিদের এটা পড়ানোর উদ্দেশ্য, আমার বলার উদ্দেশ্য এটা, আমরা কিন্তু আমাদেরকে এই আয়াতে কারিমার আলোকে বেছে নিব যে আমরা এখন কোন দলে আছি, কি জালেমুনের মধ্যে আছি, না মধ্যবর্তী আছি, না সাবেকুম বিল খায়রাতের মধ্যে আছি। এই বিষয়টাকে আমি আপনাদের খেদমতে খোলাসা করে দিই একটি বিষয় দ্বারা, সেটা হচ্ছে এই যে আল্লাহর দুনিয়ার মধ্যে তরিকতপন্থীরা সাবেকুম বিল খায়রাত, কারণ যেখানে আহলুল্লাহ তরিকতপন্থীরা আছে সেখানে জিকির আছে, ফিকির আছে, সেখানে আল্লাহকে স্মরণ আছে, রসুলে পাকের সুন্নাহ আছে, এরা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। জোর বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা বাবা? আপনি এখন কি মাদ্রাসা যেয়ে শিখতে পারবেন? কিন্তু আল্লাহর ওলির দরবারে গেলে শিখতে পারবেন। মারহাবা। আপনি আল্লাহর ওলির দরবারে এই যে ওলির উরুস উপলক্ষে এই যে কোরআন হাদিসের কথাগুলো শুনলেন, এগুলো কি আপনার স্কুল কলেজে পাওয়া যায়? না। এগুলো কি আপনি সময় করে আপনি মাদ্রাসার মধ্যে গেলে পাবেন? পাতে পারেন, পড়লে সে না, কিন্তু আপনার সেই ওয়াক্ত সময় নাই, ব্যস্ততা। কিন্তু আল্লাহর ওলির এই অনুষ্ঠানে আল্লাহ আপনাকে এত বড় মুনাవ్বর তাকদীর করে দিছে যে আপনি আসার কারণে কোরআন হাদিসের এই কথাগুলো জেনে গেছেন। সুবহানাল্লাহ। তো এই বিষয়টাকে আমি বুঝাবার জন্য ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতির শারহুস সুদূর থেকে এই হাদিসখানা পড়লাম। এটা মনে রাখবেন, আমরা বড় ভাগ্যবান উম্মত। এই উম্মতের মধ্যে আমরা যেন বঞ্চিত উম্মত না হই, যারা কবরের মধ্যে মায়ের খাইতে খাইতে বেহুশ হয়ে যাইব, আল্লাহ যেন তাদের ভাগ্যে আমাদের ভাগ্য না রাখে। আমিন। সুবহানাল্লাহ পড়েন না? কি কবরে মায়ের খাইতে চান নাকি? না। এমনি তো দুনিয়ায় পাপ করতে করতে শেষ, কবরে যাওয়ার সাথে সাথে এই যে আজকে দোয়া হবে, দোয়ার মধ্যে বলা হবে এই এলাকার যত মানুষ আছে, এই এলাকার যত মুরব্বী আছে, এই এলাকার যত মানুষগুলো আছে, এই মানুষগুলোকে আয় আল্লাহ তাআলা তুমি ক্ষমা করে দাও। এটাই হচ্ছে এই হাদিসের মাফহুম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করার দরকার আছে কিনা? দোয়া করার দরকার আছে কিনা? আচ্ছা, তো আমরা দোয়া করব। আমাদের দোয়ার দ্বারা আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ যেন আমাদেরকে, আচ্ছা মুনাজাতের মধ্যে দিয়ে দেবো, জিকির করতে কোনো দরকার নেই বাবা। বাবা সপ্তবারক নিয়ে আসেন। এখন আমরা মুনাজাত করব। কি করব? এখন কি তবারুকের দিকে খেয়াল না আল্লাহর দিকে খেয়াল? এটা এখন বোঝা যাইব। এটা পরীক্ষা। এটা কি পরীক্ষা? মুনাজাত নাজা ইউনাজি থেকে চুপে চুপে কথা বলা। আচ্ছা, কারো দিকে চুপে চুপে কথা বললে কেমনে বলতে হয়? আর তার দিকে বেখেয়াল থাইকা। এই জন্য ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি ফালইস্তাজিবুলি। এটা লম্বা তাফসীর আছে। আল্লাহ নিকটে। আচ্ছা, এখন যদি আপনার মহব্বতের কেউ কাছে থাকে, আপনি যদি তার থেকে খেয়াল অন্যদিকে করেন, ইনি খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন। তা এখন আপনি আল্লাহর কাছে হাত উঠাইছেন আর তবারুকের দিকে নজর করে দেখছেন, বুঝলুনি? এই জন্য দোয়ার মধ্যে ইখলাস পয়দা করতে হবে। সকলে সূরা ফাতিহা শরীফ একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, 5 বার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درود الشريف. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد نبي الأمي وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم. আমাদের तमाम কিছু যা পড়া হয়েছে সূরা ফাতিহা থেকে শুরু করে
এই কথা বলো না, तमाम কিছুর সওয়াব আমার প্যারা নবীর কদম মোবারকের মধ্যে আল্লাহ পৌঁছিয়ে দিক, সকলে পড়েন আমিন। এবং तमाम আহলে বাইত আতহার, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কিরাম, মযহাবের ইমাম, তরিকতের ইমাম এবং আহলে বাইত আতহারের খাস করে আজকে মৌলা আলী শেরে খোদার জন্মদিন, সুবহানাল্লাহ বলেন না, মৌলা ইমামুল মাশারিক ওয়াল মাগারিব এবং তরিকতের যত ইমামরা আছেন, হুজুর গৌসে পাক খাজা গরিব নওয়াজ, খাজা বহুদ্দিন নকশবন্দি মুজদ্দিদ আল ফিসানি এবং হযরত শাহ কিবলা হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওনার রুহ থেকে শুরু করে এই এলাকার যত মরহুম মরহুমা আছে, মা বাপ ভাই বারাদার, মরহুম দুদু মিয়া, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের জন্য যারা গরু দান করেছে, মোহাম্মদ আলম এবং তার বাবা মায়ের জন্য, এবং হাজী হাশেম সহ এই দরবারের প্রাক্তন যত মুরিদান মুহিব্বিন চলে গেছে, আমাদের যাতে মা বাপ চলে গেছে, ভাই বারাদার, বন্ধু বান্ধব, আল্লাহ সকলের আরওয়াহের মধ্যে সব পৌঁছিয়ে দিক, সকলে পড়েন আমিন। বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা ইমাম জালালউদ্দিন সুয়ুতির বড় একটা ঘটনা মনে পড়ে গেল, একটু বলি, অসুবিধা নাই তো বাবা? ইমাম জালালউদ্দিন সুয়ুতি শেষ বয়সে কিছু আসরারি কথা, গোপন কথা প্রকাশ করে দিয়েছেন, পরে একটা মানুষের মধ্যে হইচই হয়ে গেছে, পরে তিনি আর ঘর থেকে বের হইতেন না। ওনার খাদেম উনি ডেকে বললেন, এই আজকে আমি হারাম শরীফের মধ্যে যাব, যায় সেখানে আসরের নামাজ পড়ব। তো খাদেমে মনে করছে হুজুরে বুঝি বেবুল্লা হয়ে গেছে, এটা কি কয়, কোথায় মিশর, কোথায় বাইতুল্লাহিল হারাম, তুই যাবি নি আমার লাগা কম, হুজুর গেলে আমার লয়ে যাই না, আপনি খাদেমে কইছে। ঠিকই উনি জোহরের নামাজের পর কায়রুলা করার পর আসরের এই ওয়াক্তে মিশর আর আরব মক্কা মুআজ্জামার বেশি একটা ডিফারেন্স না টাইম টেবিলে। খাদেম ওনাকে ডেকে বললেন যে হুজুর আপনি তো বলছিলেন হারাম শরীফে যাইবেন, কেমনে যাইবেন? তুই যাবি নি, কই আমার লগে হাট, কিন্তু চোখ বন্ধ কর। এই কয়েক কদম হাঁটছে, চোখ খুলে দেখে যে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতির কাহিনী। খাদেমে তো এখন নিজেই বেহুশ হয়ে গেছে, চোখ, আমার ওফাতের আগ পর্যন্ত এই কথা কাউরে করবি না, কইলে কিন্তু তুই শেষ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি নামাজ পড়লেন, আসরের নামাজ, মাগরিবের নামাজ। খাদেমে কইল যে আইসি যখন কিছু খুরমা খাজুর কিনে নিয়ে যায়, কিছু কিনছে, কিনা কয় হুজুর, বলল যে চলো মিশরে যাইয়া বাকি নামাজ আদায় করবো, পয়সার নামাজ। এবার তো তার একিন আসছে, ঠিক আছে চক্ষু বন্ধ করবো। এবার আবার চক্ষু বন্ধ করছে, কয়েক কদম হাঁটতেছে, হাঁটার পর দেখে যে সেই মিশরের ওনার ঘরের মধ্যে চলে আইছে। এখন খাদেম তো বেদিশা হয়ে গেছে, গেছি দেখছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে চুপ, এই ব্যাপারে কোনো কথা আর বলা যাবে না। এখন কথাটা হইল কেমনে গেলেন, কেমনে আসলেন, এটা আমাদের দুনিয়াবি হিসাব দিয়ে বোঝানো যাবে না। তবে হ্যাঁ, কোরআনে পাক দ্বারা সাবেত আছে, কোরআনে পাক দ্বারা সূরাতুন নমলের মধ্যে আছে, সূরাতুন নমলের মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালামের দরবারের মধ্যে রানী বিলকিস আসতেছে। জানেন তো, আমি ঘটনা খুব সংক্ষেপে বুঝতেছি। জি, এই বিলকিস আসার সময় তার সিংহাসন, এই কুরসিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম আনার জন্য তার সভাসদের লোকদেরকে জিজ্ঞাসা করলেন। দুষ্ট জিন ইফরিত বলল, হুজুর আমি আনতে পারবো। সুবহানাল্লাহ। ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। পরেরটা
আইয়ার তরফুকা। বলতেছে হুজুর আমি আনতে পারবো, সময় দিবেন আমারে এতটুকু, আপনার চেয়ার থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগে এতটুকু সময় আমারে দিবেন, আমি বিলকিস রানীর সিংহাসনকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখা আছে প্রায় 36 মাইল দূরে, যেখান থেকে এই ঘটনা 36 মাইল দূরে। সুলাইমান আলাইহিস সালাম বলেন ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, এত দেরি আমার সহ্য হয় না, আরো তাড়াতাড়ি কে পারবা কম। সুবহানাল্লাহ। আচ্ছা চেয়ারের থেকে দাঁড়াইতে কয় বছর লাগে সামান্য কিছু সময় বলেন না? সূরা নামল। সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তার উজির আসফ ইবনে বারখিয়া বলল হুজুর আমি পারবো। সুবহানাল্লাহ। টাইম কতটুকু এটা কম, এটা তো দুষ্ট জিন ইফরিত, সে পারবো কইছে, সেটা হলো আমি দাঁড়াইতে যতটুকু। হুজুর আইয়ার তদ্দা ইলাইকা তরফুকা, আপনি চোখে একটা পলক মারবেন আবার ছেড়ে দিবেন, আর দেখবেন যে আমি আইনে হাজির করে দিব। সুবহানাল্লাহ। কি মারবে? চোখের পলক। চোখের পলক। আপনারা কি করেন? হ্যাঁ, পলক। আইয়ার তদ্দা ইলাইকা তরফুকা, তরফ। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যাও নিয়ে আসো। চোখের পলক মারছে, আপনি দেখা যায় বিলকিসের সিংহাসন, বিশাল বর্ণনা আছে তাফসীরের মধ্যে, খুব রাজকীয় কুরসি। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কেমনে কয় হাযা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহর একটা অনুগ্রহ। আল্লাহু গোটা তো কুতুবে তাফসীর খুলে দেখেন, সবাই কুতুবের মধ্যে লেখছে যে তিনি ইসমে আজম জানতেন। এবং আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ায় সেখানে লেখা আছে যে তিনি আবদাল র্যাঙ্কের ওলি আল্লাহ ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা আবদাল কারে বলে? যিনি এক জায়গা থেকে আরেক জায়গায় বদল হইতে পারেন। সুবহানাল্লাহ। এখন আমার কথাটা হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী গেছেন, এটা ওনার জীবনী গ্রন্থের মধ্যে আছে। এই ওলি আল্লাহদের এই আত্মিক ভ্রমণ হওয়ার যে বিষয়টা, এটা সাধারণ মানুষকে বোঝে গাঁজাগুড়ি কথা, আষাঢ়ে গল্প, অমুক সমক, এইগুলো তাদের জন্য যারা বুঝে না। কিন্তু এই শব্দটা তাদের জন্য বুঝ আসবে যারা ফানা এবং বাকার মাকাম হাসিল করেছে। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে এত হাইথট ডোজ দিলে কতটুকু নিতে পারবেন, এটা একটা বিষয়। ফানা এবং বাকা কাকে বলে? বাবা তবারক দেওয়া শেষ তো? জি। তবারক আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? যারা ওয়াজ শুনে না হেরা বাইরে কাজ করতেছে। ও আচ্ছা, এই যে তবারক পার্টিরা একটু দয়া করে চুপ থাকেন। এই দেখছেন এই মানুষগুলো সত্যিকার অর্থে তবারকের জন্য নয়, কিছু আল্লাহ রসুলের মহব্বত এবং অলি আল্লাহর মহব্বতে বসছে। আর ওই তবারক পার্টিরা দয়া করে তবারক পাইছেন চলে যান, আর যারা তবারক ফান নাই দয়া করে আপনারা একটু দূরে যান, আমাদের জায়গাটা নষ্ট করেন না। কিছু এলমে মারেফতের কথা বলি, অসুবিধা নাই তো বাবা? জি না। ফানা এবং বাকা এই কথাটা বলে শেষ করে দিব। ফানা মানে হলো বিলীন হয়ে যাওয়া, বাকা মানে অস্তিত্বে ফিরে আসা। এই দুইটা শাব্দিক অর্থ। ফানা এবং বাকা এই মাকাম আল্লাহর মাহবুবিয়তের মাকাম। আমরা সাধারণ বান্দারা আবদিয়তের মাকামের মধ্যে আছি। প্রত্যেকে আমরা আব্দ, আল্লাহর ইবাদত করনে ওয়ালা, দাস, গোলাম, বন্দা আল্লাহর। কিন্তু এই বন্দা থেকে কিছু বন্দাকে আল্লাহ বন্ধু বানায় নেন, তখন আবদিয়তের মাকাম থেকে মাহবুবিয়তের মাকাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আর মাকাম মাহবুবিয়তের যখন হয় তখন হয়ে যায় বাকা। আর যখন বন্দা আল্লাহর প্রেমের মধ্যে ডুব দেয় তখন হয় ফানা। যেমন বুঝাবার জন্য বলি, আমরা শরবত খাই, খাই না? চা খান না? চা খান তো? চায়ের মধ্যে কি দেয় একটু বলেন না বাবা? আচ্ছা চিনি দেখা গেছে, দেখা গেছে না? এখন চিনি যখন দিয়ে দিছে তখন চিনি চায়ের মধ্যে মিশার পর চাবিজ দিয়ে যখন লাড়া দিছে তখন এই চায়ের স্বাদের মধ্যে কিসে মিষ্টি। একটু সবাই বুঝতেছেন না? মানে চা খান না আপনারা? 24 ঘন্টা দোকানে বইতে বইতে 12টা বাজায় এলেন চা খাইতে খাইতে, উত্তর দিতে কষ্ট। তো তখন এই যে চাটা খান, মিষ্টিটা কি দেখা যায়? মিষ্টি দেখা যায়, স্বাদ অনুভব করা যায়। এটার নাম হলো ফানা। সুবহানাল্লাহ। এটার নাম কি? ফানা। আর যখন
এটাকে আপনি আবার চিনিটাকে বিলীন করে দিছেন, আর যখন এটাকে ফ্রিজের মধ্যে রাইখা বরফ বানাবেন, আইসক্রিম হয়ে যাবে, তখন আপনি এটা অস্তিত্বটার মধ্যে মিষ্টি অনুভবও করবেন এবং তা দেখতে পাবেন সরাসরি যে এটা বরফ হয়ে গেছে, অস্তিত্ব এসে গেছে। এটার নাম হলো বাকা। বড় বড় সুবহানাল্লাহ। তো এখন এই ফানা এবং বাকা এগুলো দেহের জন্য না, রুহের জন্য। সুবহানাল্লাহ। তাসাউফের দুইটা জিনিস, একটা হলো শরীয়ত এবং মারিফত। এই কথাটা বলি শেষ করে দেব। শরীয়ত ছাড়া মারিফত হাসিল হয় না, খুব মনে রাখবেন। শরীয়ত ছাড়া মারিফত হাসিল হয় না। যেমন দুধ ছাড়া দই হয় না, দুধ ছাড়া ঘি হয় না, দুধ ছাড়া মাখন হয় না। তো এই জন্য তামাম আউলিয়ায়ে কামেলিন শরীয়তের ব্যাপারে ওপেন ছিলেন, কিন্তু মারিফতের ব্যাপারে জবান বন্ধ ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা তাদের কাছে ওপেন করেছে যারা আল্লাহর মাহবুব আরেক মাহবুবের কাছে বলতে পারে। তা আমার কথাটা বলার অর্থ হচ্ছে এই, আল্লাহর ওলিদের সাথে থাকবেন। দেখেন আজকে এই থাকার কারণে আপনারা সকলেই দেখছেন আজকে দোয়া হবে। এই দোয়ার মধ্যে আমার, আপনার, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, তাদের সকলের জন্য দোয়া হচ্ছে হযরত কিবলার এই অনুষ্ঠানের কারণে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ কবুল করুন, সকলে পড়েন আমিন। এখানে অধ্যক্ষ আল্লামা হাফেজ এম এ জলিল সাহেব রহমতুল্লাহ আলাই, বড় আলিমে দ্বীন ছিলেন, আশিক রাসূল ছিলেন। ওনার মিলাদ ও কিয়ামের উপর লেখা বেনজির কিতাব, কারামতে গৌসুল আজম, আহকামুল মাজার এবং অন্যান্য আরও অনেক বই সেলিমের কাছে আছে, এগুলো নিবেন। অনেক তো চায়ের দোকানে খাইছেন, এই খাইছেন, বই যারা পড়তে পারেন কিতাব রাখবেন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া মুগনি ইয়া সুবহান ইয়া রহমান ইয়া রহিম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আমানাল খাইফিন ওয়া ইয়া গিয়াসাল মুস্তাগিসিন ওয়া ইয়া রাজাআস সাইলিন ইয়া রাব্বাল আলামিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم حبك وحب نبيك وحب أهل بيتك وحب أولياء الكاملين. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وأسرنا ولا تؤسر علينا وأرضنا وأرضى عنا يا رب العالمين. اللهم أصلح لديني الذي هو اسمة عمري وأصلح لي دنيا التي فيها معاشي وأصلح لي في كل خير واجعل الموت راحة في من كل شر يا رب العالمين. اللهم إني أسألك العافية، اللهم إني أسألك العافية. আয় আল্লাহ তাআলা মেহেরবান দয়াময় প্রভু, আয় আল্লাহ 151তম হযরত কিবলা শাহ হাসানুল্লাহর এই গ্রামের বাড়িতে ওনার উরুস শরীফ উপলক্ষে আজকের এই বিশাল মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে শুরু করে পর্যন্ত যা কিছু পড়া হয়েছে, ওয়াজ ও নসিহত, তিলাওয়াত ও ফাতিহা, ইস্তিগফার হয়েছে, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা तमाम কিসুর সওয়াব সরকার দু আলম নূরে মুজাসসাম আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে মদিনায়ে পাক পৌঁছে দিন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক, সৈয়দনা উমর ফারুক, উসমান গনি, আলী আল মুর্তদা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জৈনুল আবেদিন, ইমাম মোহাম্মদ বাকর, ইমাম জাফরুস সাদিক,
ইমাম মুসা কাযেম, ইমাম আলী রাদা, ইমাম হাসান আসকারি, ইমাম তাকি, ইমাম নকি, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহদের প্রত্যেকের আরওয়াহের মধ্যে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা, খাস করে এর সওয়াব রব্বুল আলামিন খাস করে ইমামে বুখারী আলাইহির রহমতের কদমে পাকের মধ্যে পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা, নবম হিজরির মুজাদ্দিদ আয় আল্লাহ তাআলা, খাস করে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি, মিশরের মধ্যে ওনার মাজারে মুকাদ্দাস হাজার শরহু সুদূর কিতাব থেকে পড়া হলো। আল্লাহ ওনার রুহে মুকাদ্দাসের মধ্যে সব কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, এর সওয়াব হুজুর গৌসে পাক সিদনা আব্দুল কাদের জিলানী, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা গরিব নওয়াজ আজমেরি সঞ্জরি, হজরত মুজদ্দিদ আল ফিসানি এবং আয় আল্লাহ খাস করে গোটা বাংলার জমিনে যত আউলিয়া ইকরাম শুয়ে আছেন, বিশেষ করে হজরত কিবলা শাহ আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির রূহে পাকের মধ্যে কবুল করায়া দেয়। আল্লাহ আমার দাদা হুজুর কেবলা, আমার আব্বাজান কেবলা রাহিমাহুমুল্লাহদের প্রত্যেকের আরওয়াহে গাছতলা দরবারের মধ্যে পৌঁছায়া দেয়। আল্লাহ হক্কানি যত ওলি আল্লাহর দরবার আছে, প্রত্যেক ওলি আল্লাহর দরবারে আমাদের হাদিয়াকে কবুল করে নেন। আল্লাহ খাস করে মরহুম দুদু মিয়া, তার স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন এবং যারা গরু দান করছেন, মোহাম্মদ আলম এবং তার বাবা মা এবং হাজী মোহাম্মদ হাশেম সহ, আয় আল্লাহ খাস করে লিটন সহ, আলম সহ, হাসান সহ যারা আছে দোয়া চেয়েছে আল্লাহ, এবং এই গ্রামবাসী যারা আজকে এখানে হাত উঠেছেন, যাদের মা নাই বাবা নাই আল্লাহ, যাদের ভাই নাই ব্রাদার নাই, আত্মীয় স্বজন যে যে ইন্তেকাল করছে, প্রত্যেকের আরওয়াহের মধ্যে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। প্রত্যেকের আয় আল্লাহ তাআলা, যাদের ছেলে সন্তান আমাদের আছে, ছেলে সন্তানগুলির প্রতি রহমত ও করম দান করে দেন। আল্লাহ আমাদের বিপদ আপদ থেকে আপনি হেফাজত ফরমান, মুশকিল থেকে আসান ফরমান, যত কষ্ট আছে দূর করে দেন। আল্লাহ খাস করে দরখাস্ত বর্তমান পীর সাহেব কেবলা, আয় আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। তিনি অসুস্থ, আল্লাহ শেফা নসিব করে দেন। আল্লাহ আমার বাবা হাসানুর রহমান হুসাইন নকশবন্দিকে আল্লাহ তোমার হাবিবের কদমে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করায় দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের শেরে মিল্লাত হিসাবে কবুল করায় দাও। আয় আল্লাহ, দুশ্মনের দুশ্মনী থেকে, জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে দাও, সুন্নিয়তের বল ও বালা করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে সুন্নিয়তের জন্য কবুল করে নাও, ইলমে শরীয়ত, ইলমে তরিকত হাসিলের তৌফিক দান করে দাও। কোভিড-19 থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ সোনার মক্কা, সোনার মদিনার হাজিরি নসিব করে দাও। সোনার মক্কা, সোনার মদিনার হাজিরি নসিব করে দাও। আল্লাহ ওলি আল্লাহদের সাথে আমাদেরকে হাসরের ময়দানে উঠাও। আল্লাহ ওলি আল্লাহদের সাথে আমাদেরকে একসাথে থাকার তৌফিক করে দিও। আয় আল্লাহ তাআলা, তামাম দোয়াগুলো এই তারিখে, আজকের তারিখে ইমামুল মাশারিক ওয়াল মাগারিব সিদনা আলী আল মুরতদার জন্ম। আল্লাহ হযরতে আলীর কদমের সদকাতে, तमाम সাহাবীদের কদমের সদকাতে, সালমানে ফার্সিরও এই 9 তারিখে 11 তারিখে ওনার ওফাত, তাদের ওয়াসিলাতে আমাদের দোয়াগুলিকে কবুল করে নাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আইয়াজলামু আও উযলামু। আল্লাহ আমাদের কাউকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। বুলবুলে বাগে মদিনা কুররাতু আইনে রসুল याने बीबी फातिमा खैरुन निसा की वास्ते इलाही बहक बनी फातिमा के बरकौले इमा कुनी खातिमा अगर दावा तमरत कुनी वर कबूल दस्ते दामाने आले रसूल। शाह मर्दम शाह यज़दम कुव्वते परवरदिगार ला फता इल्ला अली ला सैफा
इल्ला ज़ुल्फ़िकार। व सल्लल्लाहु तआला अला खैर खल्क़िही सय्यदुना व मौलाना मुहम्मद व अला आलिही व अस्हाबिही अजमईन बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलाम।